আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের কিংবা দূরে, দেশ কিংবা প্রদেশে যে যেখান থেকে দেখছেন, তরিকত টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ ৮ নম্বর তালিমে আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তরিকত টিভির তরিকতের ৮ম তালিম। আজকের বিষয় হলো মুরিদ কত প্রকার এবং মুরিদ আত্মশুদ্ধি করার উপায়। আমি প্রতি সপ্তাহে তালিম দিয়ে আসছি, আপনারা সবসময় দেখছেন। তো এই ৮ম তালিমে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করব। তাই এই তালিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন আশা রাখছি। তো মুরিদ কত প্রকার এবং কোন মুরিদ কিভাবে আধ্যাত্মিকভাবে উন্নতি হবে এবং আত্মশুদ্ধি করার উপায়, এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। আসলে ইসলাহে নফস, আমার এই নফসকে, আমার যে নফস আছে এই নফসকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য আমি পীরের কাছে বায়াত গ্রহণ করেছি। আর এই ইসলাহের জন্য সুলুকের পথের যাত্রী ৩ প্রকার। সুলুক মানে রাস্তা, আর আমরা যারা মুরিদান হয়েছি, মুরিদকে বলা হয় সালেক। তো সালেকরা এই মুরিদ ৩ ভাগে বিভক্ত। সুলুকের পথের যাত্রী ৩ ভাগে বিভক্ত, অর্থাৎ মুরিদ হলো ৩ প্রকার। ১ নম্বর হলো তালিব, ২ নম্বর হলো সায়ের, ৩ নম্বর হলো ওয়াসিল। এখন সাহেব কাকে বলে? সাহেব হলো ১ নম্বর হলো তালিব। তালিব কি? প্রথম প্রকার মুরিদ হলো তালিব, হলো প্রাথমিক স্তরের মুরিদ। প্রাথমিক স্তরের মুরিদ যারা চেষ্টা বা মেহনত করে নফসকে ঠিক করে থাকে এবং নফসের শান্তি ও তার লালসা থেকে নিজেকে মুক্ত রাখে। তরিকতের সালেক অর্থাৎ মুরিদ কিন্তু ৩ ভাগে বিভক্ত। ৩ ভাগে বিভক্ত। প্রথম প্রকার মুরিদদের বলা হয় তালেব। তালেব কারা? যেটা প্রাথমিক স্তরের মুরিদ। আর ওরা কি করে? চেষ্টা ও মেহনত করে নফসকে কন্ট্রোল করে এবং নফসের যে শান্তি বা লালসা আছে এটা থেকে মুক্ত থাকে। আমার আমিত্ব বা নফস যেটা চায় এটা থেকে দূরে থাকে, এটা হইল দূরে রাখে, অর্থাৎ সংগ্রামে থাকে। এটা হলো প্রথম ক্লাসের মুরিদ, যাকে বলা হয় তালেব। তালেব। দ্বিতীয় প্রকার মুরিদ হলো সায়ের। সায়ের এই মুরিদ হলো মধ্যম স্তরের মুরিদ। আর এটা যেটা সুলুকের পথের সাহায্যকারী। মধ্যম স্তরের মুরিদ হলো সুলুকের পথের সাহায্যকারী এবং সকল বিষয় কঠিন হলেও অনুসরণকারী। মধ্যম স্তরের মুরিদ যারা, সায়ের যারা, যতই কষ্ট হোক কিন্তু তরিকতের আমলগুলো কিন্তু সে করে থাকে। যতই কঠিন হোক, যতই কষ্ট হোক, কিন্তু এই তরিকতের বিষয়গুলা থেকে বা আমলগুলা থেকে তারা দূরে থাকে না, সবসময় তারা অনুসরণ করে এবং সর্বাবস্থায় আল্লাহকে পাওয়ার ইচ্ছাই থাকে। মধ্যম স্তরের মুরিদ যারা, যাদেরকে বলা হয় সায়ের বলা হয়, এই সায়ের শ্রেণীর মুরিদরা সবসময় আল্লাহকে পাওয়ার ইচ্ছাই থাকে এবং সকল স্তরের আদবসমূহ রক্ষা করে। তরিকতের যত আদবগুলো আছে প্রত্যেকটা আদব কিন্তু তারা রক্ষা করে। দ্বিতীয় শ্রেণীর মুরিদরা, যারা সায়ের শ্রেণীর মুরিদরা, আমি আবার ক্লিয়ার করব। সায়ের শ্রেণীর মুরিদ হলো মধ্যম স্তরের। ওরা সুলুকের পথে সাহায্যকারী এবং সকল বিষয়ে কঠিন হলেও, তরিকতের সকল বিষয় কঠিন হলেও তারা অনুসরণ করে এবং সর্বাবস্থায় আল্লাহকে পাওয়ার ইচ্ছাই থাকে এবং সকল স্তরের আদবসমূহ রক্ষা করে থাকে। এটা হলো দ্বিতীয় শ্রেণীর মুরিদ, সায়ের শ্রেণীর মুরিদ। এখন তৃতীয় প্রকার মুরিদ হলো ওয়াসিল। ওয়াসিল হলো চূড়ান্ত পর্যায়ের মুরিদ, অর্থাৎ মুরিদের লাস্টের যে স্তর, চূড়ান্ত পর্যায়ে
যে মুরিদ এটাকে বলা হয় ওয়াসিল। আর এই ওয়াসিল মুরিদ হলো নফসের শান্তির চিন্তা ও লোভ লালসা বিলীন হয়ে যাওয়া, বিলীন করে ফেলে। তারাই ওয়াসিল শ্রেণীর মুরিদ, তারাই তৃতীয় শ্রেণীর মুরিদ যারা কি করে এই যে নফসের যে শান্তি আছে বা চিন্তা ভাবনা আছে, লোভ লালসা আছে, এগুলি বিলীন করে দেয় এবং দুঃখ কষ্ট সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় অটল থাকে। তৃতীয় শ্রেণীর মুরিদ যারা ওয়াসিল শ্রেণীর মুরিদ যারা, তারা কিন্তু দুঃখ কষ্ট যতই আসুক, সচ্ছল থাকুক আর অসচ্ছল থাকুক, সর্বাবস্থায় তারা আল্লাহর প্রেমে অটল থাকে এবং তারা সতর্কতার সাথে আল্লাহর হুকুম পালন করে থাকে। সবসময় সতর্ক অবস্থায় আল্লাহ যেটা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে, যা আদেশ করেছেন তা পালন করে, সতর্কতার সাথে আল্লাহর হুকুম তারা পালন করে থাকে। তো ওয়াসিল শ্রেণীর মুরিদ, যেটা তৃতীয় স্তরের মুরিদ, ওরা কিন্তু চূড়ান্ত মুরিদ বলে আখ্যায়িত করেছেন মাহমুদুস সুলুক নামক কিতাবে, যে তারা কি করে নফসের চিন্তা ভাবনা লোভ লালসা বিলীন করে দেয় আমার আল্লাহর জন্য। এরপরে দুঃখ কষ্ট সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় অটল থাকে এবং সবসময় সতর্কতার সাথে আল্লাহর হুকুম পালন করে থাকে। এখন আমি 3 শ্রেণীর মুরিদের কথা কিন্তু আমি উল্লেখ করেছি এবং কোন মুরিদ কি করে তাও কিন্তু আমি উল্লেখ করেছি। এখন আমরা জেনে নেব যে এই আজকের তালিম থেকে আমরা জেনে নেব যে 3 শ্রেণীর মুরিদ, এই মুরিদগুলা কিভাবে মঞ্জুরি মকসুদে পৌঁছবে এবং কিভাবে তারা আত্মশুদ্ধি করবে, এই আত্মাটাকে এসলা করবে, এসলাহে নফস, নফসকে এসলা করবে, আমার আমিত্বকে বিলীন করে আত্মশুদ্ধি মুরিদগণ কিভাবে করবে, করলে কি কি করা দরকার। হ্যাঁ, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করব। নিজেকে এসলা করার জন্য, প্রত্যেকটা মুরিদ নিজেকে সংশোধন করার জন্য আপনার 5টি তরিকতের আরকান আছে, জাহিরি, আর 5টি আছে বাতিনি। এই 5টি কাজ করতে হবে জাহিরিভাবে আর 5টি করতে হবে বাতিনিভাবে। এই 10টা কাজ করলে একটা মুরিদ আত্মশুদ্ধি হয়ে যাবে, এসলাহে নফস হয়ে যাবে, নফস পরিশুদ্ধ হয়ে যাবে। 1 নম্বর যেটা তরিকতের আরকান 5টি, অর্থাৎ তরিকতের ভিত্তি, প্রত্যেকটা সালেকের প্রত্যেকটা মুরিদের ভিত্তি হলো 5টি। প্রথম হলো খেদমত। প্রত্যেকটা সালেক মুরিদান যারা খুব খেয়াল করে কথাগুলো শুনুন, যদিও আমার কথাগুলো কঠিন হয় কিন্তু যদি এটা কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবে। যেহেতু এটা তাসাউফের ক্লাস করে থাকি, তরিকতের আধ্যাত্মিক তালিম এই তরিকত টিভির মাধ্যমে দিয়ে থাকি, তবে এই তরিকতের রাস্তাটা কিন্তু এটা সাধারণ পথ, এটা বিশেষ পথ, এটা বিশেষ শ্রেণীদের জন্য। আর এই তরিকতের পথে গেলেই রহস্য বিজ্ঞানের মধ্যে ঢুকে যায়, ধ্যানের রাজ্যে ঢুকে যায়। আর ধ্যানের রাজ্যে এই রহস্য বিজ্ঞানের মাধ্যমে রহস্যময় আল্লাহ সন্ধান পায়। আর যতক্ষণ পর্যন্ত এই তরিকতের রাস্তায় দাখিল না হবে, এই তাসাউফ এর জ্ঞান অর্জন না করবেন, ততক্ষণ পর্যন্ত মুমিনে মোকাম্মেল হওয়া সম্ভব নয়। তাই তরিকতের সালেকগণ আমার কথাগুলো একটু গভীর খেয়াল করে শুনবেন। আমি তরিকত টিভির মাধ্যমে বা তালিমের মাধ্যমে আমি অনেক কঠিন বিষয়কে সহজ করে আপনাদের মাঝে আমি উপস্থাপন করি। আজকেও আমি আলোচনা করছি যে মুরিদদের 3 প্রকারের মুরিদ আছে, 3 প্রকারের মুরিদের আলোচনা শেষ। এখন এই মুরিদগণ কিভাবে আধ্যাত্মিকভাবে উন্নতি এবং আত্মশুদ্ধি করবে, এই আত্মাটারে শুদ্ধি করবে কি করে, এর মধ্যে 5টি কাজ আছে জাহিরি, 5টি কাজ আছে বাতিনি। এই 10টা কাজ আপনাকে করতে হবে। এই 10টা কাজ কি কি? নাম্বার 1 খেদমত। তরিকতের সালেকগণ প্রথম খেদমত। খেদমত কাজ, খেদমতে ক্ষুধা মিলে, সেবার উপরে ধর্ম নেই। খেদমত করবেন, অসহায়কে খেদমত করবেন, মা বাবাকে খেদমত করবেন, গুরুজিকে মুর্শিদ কেবলাকে খেদমত করবেন, শ্বশুর শাশুড়িকে খেদমত করবেন, স্বামীকে যারা নারী স্বামীকে খেদমত করবেন। অর্থাৎ খেদমতের মাধ্যমে কিন্তু আত্মার শান্তি পায়। আর খেদমতের মাধ্যমে মানুষ অনেক উপরে চলে যায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ খেদমতের দ্বারা আল্লাহর ওলি হয়েছেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, হে বাইজিদ, তুমি এত বড় উচ্চাঙ্গের ওলি কিভাবে হলেন? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলেন যে আমি সুলতানুল আরিফিন হয়েছি, আমি ওলিয়ত লাভ করেছি 2টি কর্ম করে। কি কি? 1 নম্বর হলো মায়ের খেদমত, 2 নম্বর হলো পীরের খেদমত। মায়ের খেদমত এবং পীরের খেদমতের দ্বারা বাইজিদ বুস্তামি আল্লাহর ওলিয়ত লাভ করেছেন, সুলতানুল আরিফিন হয়েছেন। তাহলে আমাদের তরিকতের যে
5টি জাহিরি এবং 5টি বাতিনি মুরিদের জন্য কাজ রয়েছে। 1 নম্বর হলো খেদমত, 2 নম্বর হলো হুরমত, সম্মান। আপনি মানুষকে সম্মান করবেন, যারা আপনি শ্রদ্ধার প্রাপ্ত তাদেরকে আপনি সম্মান করবেন। আপনি যদি সম্মান করেন তার কাছে আপনি সম্মান পাবেন। এই জন্য সম্মান করবেন সম্মানিত হওয়ার জন্য, কারণ একজনকে সম্মান করলে তার কাছে আপনি সম্মান পাবেন। আপনি যদি আল্লাহ সৃষ্টিকে সম্মান করুন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। তাহলে প্রথম লাগবে খেদমত, 2 নম্বর লাগবে হুরমত মানে সম্মান, 3 নম্বর হলো কি খলওয়াত, এটা বলা হয় নির্জনতা। আপনি নির্জনে আল্লাহকে ডাকার চেষ্টা করবেন। জাহিরি যে ইবাদত, এই জাহিরি ইবাদত দ্বারা কিন্তু আল্লাহর হাসিল করা একটু কঠিন হয়। আর নির্জনে গিয়ে গোপনে গিয়ে যদি আল্লাহকে ডাকুন, যেখানে কেউ থাকবে না, এই নির্জনতার মধ্যে নির্জনে গিয়ে গোপনভাবে গিয়ে যদি আল্লাহকে ডাকুন, এই ডাকটা আল্লাহ সাড়া দেয়। তাই নির্জনতা অবলম্বন করবেন। প্রথম হলো খেদমতে থাকবেন, 2 নম্বর হলো হুরমত মানে সম্মান করবেন, 3 নম্বর হলো খলওয়াত মানে নির্জনতা অবলম্বন করবেন, 4 নম্বর হলো সহবত মানে কি সংসরব। কার সহবতে যাবেন? পীর মুর্শিদের সহবতে যাবেন। কারণ পীর মুর্শিদের সহবতের 1 মিনিটের সহবত 100 বছরের ইবাদত। এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরিয়া সসলে তাঁত বেরিয়া। মাওলানা জালালউদ্দিন রুমি তার মুস্তফি শরীফে লিখেছেন যে একজন ওলি আল্লাহর, একজন হক্কানি পীর মুর্শিদের সহবতে যদি 1টি মিনিট মানে 1টি মুহূর্ত সময় দিল, তার আমলনামার মধ্যে 100 বছরের বেরিয়া ইবাদত মাকবুল ইবাদত লেখা হইল। তাহলে আমি আবার বলছি, 5টি জাহিরি যে কাজ আছে মুরিদে আত্মশুদ্ধি করার জন্য, 5টি কাজের মধ্যে 1 নম্বর হলো খেদমত, 2 নম্বর হলো হুরমত মানে সম্মান, 3 নম্বর হলো খলওয়াত মানে নির্জনতা অবলম্বন, 4 নম্বর হলো সহবত মানে কি সংসরব, 5 নম্বর হলো হিম্মত মানে কি শক্তি বা সাহস। আপনারা যারা মুরিদান আছেন প্রত্যেকের মধ্যে একটা শক্তি, আত্মার একটা শক্তি অর্জন করতে হবে এবং সাহস রাখতে হবে। যদি আপনার শক্তি বা সাহস না থাকে, আপনি আধ্যাত্মিকভাবে উন্নতি হওয়া সম্ভব নয়। তাই আত্মার শক্তি আগে গড়ে তুলুন এবং সাহস থাকতে হবে। এই 5টি কাজ আপনার জাহিরি আরকান। আত্মশুদ্ধি করার জন্য, ইসলাই নফস, নফসকে পরিশুদ্ধ করার জন্য 5টি জাহিরি কাজ, 5টি বাতিনি কাজ। এই 5টি জাহিরি কাজের আমি বর্ণনা করলাম। আমি আবার বলছি 5টি জাহিরি কাজ কি কি? 1 নম্বরে খেদমত, 2 নম্বর হলো হুরমত মানে সম্মান, 3 নম্বর হলো খলওয়াত মানে নির্জনতা, নির্জন অবস্থান করা মানে গোপনে গিয়ে আল্লাহর ইবাদত করা, 4 নম্বর হলো সহবত মানে কি সংসরব, সহবত মানে সংসরব, 5 নম্বর হলো হিম্মত বা শক্তি বা সাহস। এই 5টি হলো জাহিরি। এই জাহিরি 5টি কর্ম। এখন বাতিনি 5টি কর্ম। একজন মুরিদ ইসলাই নফস, নফসকে পরিশুদ্ধ করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য, আধ্যাত্মিকভাবে উন্নতির জন্য যে 10টি কর্ম, এর মধ্যে 5টি হলো জাহিরি, 5টি হলো বাতিনি। জাহিরি 5টি বর্ণনা করলাম, এখন বাতিনি 5টি কি কি? 1 নম্বর হলো আমল। একটি হলো আমল, জাহিরি এবং বাতিনি আমল থাকতে হবে। শুধু জাহিরি আমল করলে হবে না, বাতিনি আমলও করতে হবে। জাহিরি এবং বাতিনি আমল করা। 2 নম্বর এলেম অর্জন করা মানে কি জ্ঞান। জ্ঞান ছাড়া আপনি প্রভুকে ধরতে পারবেন না, জ্ঞান লাগবে। আর জ্ঞানটা পীর মুর্শিদের দরবারে ক্লাস করে, খানকাতে এসে ক্লাস করে জ্ঞানটা অর্জন করবেন। কিভাবে আপনি মৌলাকে ধরবেন, কিভাবে আমার রাসূলকে চিনবেন, এই রাসূলকে চিনা ধরার জ্ঞানটা আপনি পীর মুর্শিদের তরিকতের স্কুল অর্থাৎ খানকা শরীফে এসে এই জ্ঞানটা অর্জন করবেন। প্রথম হলো আমল, জাহিরি এবং বাতিনি আমল লাগবে। 2 নম্বর হলো এলেম মানে জ্ঞান লাগবে, আধ্যাত্মিক জ্ঞান লাগবে। 3 নম্বর হলো হাল হবে। হাল মানে কি অবস্থান। অনেক সময় অনেক অবস্থার সৃষ্টি হবে। কোনো সময় ফানাফি শাইখ হবে, কোনো সময় ফানাফি রাসূল হবে, কোনো সময় ফানাফিল্লাহ হবে, কোনো সময় ফানাফি নফস হবে। এই যে ফানা হবে এটা বলা হয় হাল। আপনি অনেক সময় অনেক হাল হবে। তাহলে প্রথম আমল লাগবে, 2 নম্বরে এলেম, 3 নম্বর হলো হাল, 4 নম্বর হলো কলব। এই কলবকে পরিশুদ্ধ করতে হবে। এই কলব হলো মানব দেহরাজ্যের রাজধানী। তাই এই কলবটাকে পরিশুদ্ধ, এই কলবের মধ্যে অনেক রোগ আছে, এই রোগগুলো ভালো করতে হবে। এই কলবটা যখন আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন, আপনার মুক্তি নিশ্চিত হয়ে যাবে। এই কলবটা যার পবিত্র, সারাটা শরীর তার পবিত্র। এই কলব যার অপবিত্র, সারাটা শরীর তার অপবিত্র। এই কলব হলো মানব দেহরাজ্যের রাজধানী। রাজধানী ভালো, দেশ ভালো, কলব ভালো, মানব দেহটা ভালো। তাই কলবকে শুদ্ধি করবেন,
কলব শুদ্ধি করতে হবে, কলব পরিশুদ্ধ করতে হবে। তো 5 নম্বর যে বাতিনি আমল, 1 নম্বর হলো আমল, 2 নম্বর এলেম মানে জ্ঞান, 3 নম্বর হলো হাল মানে অবস্থা, 3 নম্বর হলো কলব সংশোধন, 5 নম্বর হলো মারেফত। মারেফত মানে কি? আল্লাহর চিনা জানার জ্ঞান, আল্লাহর পরিচয়ের জ্ঞানটা কি মারেফত বলে। এখন এই মারেফত অর্জন করতে হলে অবশ্যই পীর মুর্শিদের সহবতে আসতে হবে, কারণ পীর মুর্শিদের সহবত ছাড়া মারেফত অর্জন হয় না। কারণ পীর মুর্শিদ হলো এলবে মারেফতের, এই তাসাউফ এবং মারেফত বিশেষজ্ঞ। আপনি যদি এলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে চান, মারেফতের জ্ঞান অর্জন করতে চান, তরিকতের জ্ঞান অর্জন করতে চান, অবশ্যই একজন তরিকতের গুরু, একজন হক্কানি পীর মুর্শিদের কাছে এসে বায়াত রাসূল গ্রহণ করে তার কাছ থেকে মারেফতের জ্ঞান আপনার অর্জন করতে হবে। আর এই মারেফতের জ্ঞানটা কিন্তু পীর মুর্শিদ আপনাকে খুব ক্লিয়ার করে বুঝিয়ে দিবে। মারেফতের জ্ঞানটা কি? যে ইন্নাল মারিফাতু ফিলুল কালবি, এটা কিন্তু বুখারী শরীফে মারেফতের জ্ঞানের কথা উল্লেখ, এখানে হাদিসও আছে। নবী বলেন মারেফত হলো কলবের জ্ঞান। এই কলবের যে জ্ঞানটা, আত্মার যে জ্ঞানটা, এই আত্মজ্ঞানটা, তত্ত্বজ্ঞানটাই হলো মারেফতের জ্ঞান। এখন এই আত্মজ্ঞান বা তত্ত্বজ্ঞান, এই রহস্যের জ্ঞান যদি নিতে চান, তাহলে যারা আত্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী, হক্কানি পীর মুর্শিদ যারা আছে, তাসাউফের জ্ঞানী যারা আছে, তাদের কাছে আপনার আসতে হবে, এসে আপনার মারেফত অর্জন করতে হবে। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একজন মুরিদ ইসলাহি নফস, নফসকে সংশোধন করার জন্য বা আত্মশুদ্ধি করার জন্য 10টি কর্ম আছে, 5টি জাহিরি, 5টি বাতিনি। আমি আবার এটা বলে দিচ্ছি। 5টি জাহিরি হলো খেদমত, হুরুমত মানে সম্মান, 3 নম্বর খলোয়াত বা নির্জন অবস্থান, 4 নম্বর হলো সহবত বা সংস্রব, 5 নম্বর হলো হিম্মত মানে শক্তি বা সাহস। এরপরে এটা হলো জাহিরি। আর 5টি বাতিনি হলো আমল, জাহিরি এবং বাতিনি আমল, এবং ইলেম, শরীয়ত এবং তরিকতের জ্ঞান অর্জন। 3 নম্বর হলো হাল, ফানা মানে ফানা হওয়া। হাল মানে কি? অবস্থান সৃষ্টি হওয়া। আর এটা হলো ফানাফি নফস, ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, এটা সম্বন্ধে অবগত হওয়া। 4 নম্বর হলো কলব, কলবকে সংশোধন করা। 5 নম্বর হলো মারেফত অর্জন করা। এই যে 10টা কর্ম, 5টি জাহিরি, 5টি বাতিনি, এই 10টা কর্ম যখন আপনার মধ্যে ধারণ হবে, এই সম্বন্ধে পরিপূর্ণ আপনার জ্ঞান হবে, তখন আপনার নফসটা ইসলাহ হয়ে যাবে, মানে কি? পরিশুদ্ধ হয়ে যাবে, সংশোধন হয়ে যাবেন। তো এইগুলি আপনি করতে হলে অবশ্যই এইগুলি সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান নিতে হলে হক্কানি পীর মুর্শিদের সহবতে আসা জরুরি। পীর মুর্শিদের খানকায় এসে এগুলি শিখে নেবেন। এবং আমার আপনারা জানেন যে এই যে ভৈরবে, কিশোরগঞ্জ জেলা ভৈরব বাস স্ট্যান্ডে আমার খানকা শরীফ আছে। এখানে কিন্তু আমি প্রতি মাসেই, প্রতি চাঁদের 10 তারিখ দিবাগত রাতে আমি 11 শরীফ মাহফিল করি। এখানে আমার ভক্তবৃন্দরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে তারা আসেন, এবং আমার ভক্ত আসে কেন বিভিন্ন জায়গা থেকে আসলে 11 শরীফ মাহফিলের শেষে প্রায় 2 ঘন্টার মতো আমি আত্মতত্ত্বের তালিম দিয়ে থাকি, আধ্যাত্মিক তালিম, যেটা এলমে মারিফতের তালিম। মা ইসলাহি নফস কীভাবে করবে, অর্থাৎ এই নফসকে কীভাবে সংশোধন করবে, আত্মশুদ্ধি কীভাবে করবে, এই বিষয়ের উপর আমি খুব সহজ ভাষায়, হাতে কলমে, প্র্যাকটিক্যালি আমি তাদেরকে দেখিয়ে দিই এবং তাদেরকে আমি তালিম দিয়ে থাকি। আর অনেকে অনেক দূর দূরান্ত থাকে, তাদের জন্য আমি মেসেঞ্জার গ্রুপ করেছি বাংলাদেশের জন্য, আর দেশের বাইরের জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। তো যাক, আপনারা সবসময় এই তরিকত টিভিতে চোখ রাখবেন। এই তরিকত টিভিতে আমি যে তালিমগুলো দিচ্ছি, এই তালিমগুলো আপনারা লিখে রাখবেন। লিখে রেখে তারপরে লিখে রাখলে এই লিখার দিকে দিকে আপনারা এইগুলি আমল করবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনার পরিবর্তন হবেন। সবসময় আপনারা তরিকত টিভিতে চোখ রাখবেন। আমি প্রতি সপ্তাহে আপনারা ইসলাহি নফস, আত্মশুদ্ধি করার জন্য, নিজকে নিজে চেনার জন্য এবং আত্মাকে জাগরিত করার জন্য আমি প্রতি সপ্তাহে তালিম দিয়ে থাকব। আপনারা আমার তালিমগুলা দেখে আমল করবেন। আমলগুলা করলে অবশ্যই আধ্যাত্মিকভাবে উন্নতি হবেন। আজকে এই পর্যন্তই। আগামী 9ম পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।